আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি দেখাবো আরএফএল 40 কেজি স্কেলের 8888 সমস্যার সমাধান। এই যে এরকম 8888 উঠে আছে, এই সমস্যার সমাধান করে দেখাবো। আপনারা ভিডিওটা কন্টিনিউ করলে এই 88 সমস্যা কোথা থেকে আসে, কিভাবে সমাধান করা যায় আপনারা নিজেই করতে পারবেন। আর এই সমস্যা সমাধান করে দেখাবে আমার ছাত্র। ওনার 2 দিনকার ক্লাস, গতকালকে থিওরিক্যাল ক্লাস ছিল, আজকে প্র্যাকটিক্যাল, আগামীকালকে আছে আপনার ক্যালিব্রেশনের ক্লাস করে চলে যাবে। তা ওনার আজকে সারাদিন প্র্যাকটিক্যালের ক্লাসে, তো এটা পরে এইটাই সমস্যা, এটা ওনাকে দেওয়া হয়েছে। আসছে কেমন শিখলো। আপনার নাম বলেন, কোথা থেকে আসছেন? আমার নাম মোহাম্মদ আব্দুল কাইয়ুম। আমার জেলা নারায়ণগঞ্জ, থানা 2500, আর গ্রামের নাম মাঝের চর। কীরকম শিখলেন সেটা বলেন। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো শিখছি। 2 দিন ক্লাস করছি, আরেক দিনের ক্লাস আমার বাকি রয়েছে, তারপর এখান থেকে বিদায় নিয়ে চলে যাব। আপনারা জানেন যে অনেকেই ক্যামেরায় কথা বলতে তেমন একটা সংকোচবোধ মনে করে, আর আমি ভিডিও তেমন একটা দেই না ছাত্রদের। এটা দেখেন কি এটার সমস্যা সমাধান করেন, আমিও দেখি, প্লাস আমার যে সাবস্ক্রাইবার আছে ওরাও দেখবে। আমি ইদানিং ছাত্রদের ভিডিও খুব কম দেই, কারণ এখন মাস্টার সবাই হয়ে গেছে বাংলাদেশে। আপনার যারা কয়েল পেঁচায় তারাও মাস্টার, আপনার যারা ভাঙড়ি ব্যবসা করে, ভাঙড়ি স্কেল কিনে ওরাও মাস্টার। বিধায় আমি তেমন একটা ভিডিও আপলোড করি না। যারা সিরিয়াল নেবেন ইলেকট্রনিক সেল বাংলায় ট্রেনিংপ্রাপ্ত টেকনিশিয়ানদের পারফর্ম ইনশাল্লাহ খুব ভালো হয়। আপনারা জানেন যে অসম্ভব যে কাজগুলো সহজেই সম্ভব করতে পারে। আপনারা জানেন যে আমাদের এখানে ট্রেনিং করলে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, গ্রুপে অ্যাড করে দেওয়া হয়। যে কোনো সমস্যা যে কোনো সময় এখান থেকে সাপোর্ট পাবেন। প্লাস আমার মনে হয় যে আপনারা এখান থেকে ট্রেনিং যারা করবেন তারা স্কেলের যে সমস্যাগুলো খুব দ্রুত সমাধান করতে পারবেন। ও দেখেন এই 88 সমস্যাটার যে সমস্যা আছে, এটা খুব সহজেই খুব সুন্দরভাবে সমাধান করতে পারবে। এছাড়াও আমার এখানে ডিজিটাল স্কেলের A to Z স্পায়ার পার্টস কিনতে পাওয়া যায়। আপনারা জানেন যে আমার এখানে A to Z স্পায়ার পার্টস পাওয়া যায়। আপনার লোড সেল পাওয়া যায়, সার্কিট পাওয়া যায়, আর ডিসপ্লে পাওয়া যায়। এছাড়াও স্কেল পাওয়া যায়। আপনারা জানেন যে আমার এখানে পাইকারি স্কেল পাওয়া যায়, আমার গোডাউনে আছে, প্লাস এখানেও আছে। আপনারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন। উনি এখন স্কেলটার পার্ট ভোল্টেজ মাপবে। এখানে ডিসি ভোল্টেজে দিছে, দিয়ে উনি পার্ট ভোল্টেজ মাফি দেখবে যে আসলে সমস্যাটা কোথায় এবং খুব সহজেই কিভাবে সমাধান করা যায়। আমরা যারা ডিজিটাল স্কেল সার্ভিসিং আমাদের এখানে করে, আমরা এমনভাবে শিখাই যে ওরা পার্ট কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারে। এই দেখেন, আমরা খোলার পরে দেখতেছি যে 88 সমস্যা আসতেছে, উপরে গ্লাসটা না থাকার কারণেই এরকম হতেছে। উনি পার্ট দেখবে এখন ভোল্টেজগুলো মাফি যে কিভাবে সমাধান করা যায়। উনি দেখতেছে যে ব্যাটারিতে কত ভোল্টেজ আছে। এখানে ব্যাটারিতে ভোল্টেজ দেখাইতেছে 2.66, আউটপুটে কত আসছে, মানে সুইচ হওয়ার পরে কত আসছে এটা দেখবে। এটা দেখতেছি আমরা 2.69, এখানে দেখতেছি আপনার 2.72। এরপরে আমরা এইখানে দেখব যে চার্জিং হওয়ার সময় ব্যাটারিতে কত ভোল্টেজ যায়, অন্তত 5 ভোল্ট বা 6 ভোল্ট যায়। কিন্তু এখন আমরা দেখতেছি যে এইখানে আপনার উনি ব্যাটারিটা খুলতেছে, ব্যাটারিটা খোলার পরে এখানে ভোল্টেজ মাপি দেখবে আসলে ব্যাটারিতে ড্রপ করছে কিনা, বা চার্জিংয়ে এত কম কিনা, বা কি সমস্যা উনি পার্ট দেখবে। আপনারা ভিডিও উনি এখন ব্যাটারির ভোল্টেজ মাপবে, চার্জিং ভোল্টেজ কত আসছে এইখানে। এরপরে পার্ট আমরা দেখব যে আসলে কি সমস্যা। এখানে ব্যাটারি ভোল্টেজ দেখতেছি, ব্যাটারি ভোল্টেজ এখানে আপনার চার্জিং যেটা দেখাচ্ছে 3.11। এরপরে আমরা দেখব ব্যাটারি ছাড়া চার্জিংয়ে কত ভোল্টেজ আসে। ব্যাটারি ছাড়া দেখেন ওইখানে এইটা লাগান, মাইনাসটা ওইখানে প্লাসটা দেন। ব্যাটারি ছাড়া আমার এইখানে ভোল্টেজ আসতেছে 5.18। তার মানে আমরা এখন ব্যাটারি ছাড়া স্কেলটা অন করে দেখব যে আসলে স্কেলটা অন হয় কিনা। হ্যাঁ, ব্যাটারি ছাড়া আমার স্কেলটা
অন হয়েছে, তার মানে বোঝা গেল যে আমার ব্যাটারিটা শর্টের কারণে স্কেলটা অন হচ্ছিল না। এখন দেখতে পাচ্ছেন যে অন হয়েছে প্লাস সব ঠিক আছে। এরকম যারা কঠিন কঠিন কাজগুলো খুব সহজেই করতে চান তারা অবশ্যই ইলেকট্রনিক্স হেল্প বাংলায় ট্রেনিং করবেন। ট্রেনিং করলে এই যে সমস্যাগুলো খুব ছোট ছোট সমস্যা, কিন্তু না বুঝলেই বড়, আপনারা খুব সহজে সমাধান করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।